বড় বাসা, এত উপরে মানুষ থাকে? হ্যাঁ, মানুষই থাকে। ওই দেখো সিমেন্টের উপরে আম গাছ লাগাইছে। বোকা লোকজন, সিমেন্টের উপরে কোনোদিন আম ধরে? রাস্তায় এত মানুষ, এত গাড়ি। আমি তোমারে বারবার করে কইলাম আমারে তুমি শহরে আইনো না, এই শহরের লগে আমার ঠিক মানায় না। বিয়ের 2 বছর পর প্রথম আমি আমাদের বাসা যাচ্ছি, তোমাকে না নিয়ে গেলে হয় বলো? আর তাছাড়া তোমাকে একা রেখে যদি আমি ঢাকা আসতাম, গ্রামের লোকজন তো ভালো বলবো না। তোমার আব্বা আম্মু ভাই বোনও তো কষ্ট করবে। এটা অবশ্য ঠিকই কইছো, কিন্তু এই যে তোমার মা ভাই বোন এরা তো আমার খুব কষ্ট পাইব। আরে তুমি কি নিয়ে ভাইবো না তো, আমি আছি না। ভাবতে হয় তো, ভাবতে হয়, কারণ তোমার পাশে আমি একদম বেমানা। এই তুমি চুপ করবে? দেখো সুন্দর সুন্দর বিল্ডিং দেখো। এই মিয়া ঢাকা শহর নতুন আইছো? ম্যাডামের ব্যাগ নামো। ম্যাডাম কি ফাঁকিবাজ লোক রাখছেন, কাজ করো না ঠিক মতো। এই মামা, আপনি এত বেশি কথা বলছেন কেন? আমি আপনাকে কথা বলতে বলছি। এটা তো ভালো রাখতে, আপনি একটু চলে যান। আরে আরে মামনি, আপনি কতদিন পর আইছেন? এই দাও দাও, ব্যাগটা আমার হাতে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুমি যাও, আমি ব্যাগ উপরে উঠায় নিয়ে যাবো। আহারে আমাগো মামনি কতদিন পর আমাগো বাসায় আইছে। মামনি, পরে কিছু বকশিস দিলে দিয়া বিদায় করেন। এই তুমি যাও তো, যাও যাও। এই চলো চলো। আসসালামু আলাইকুম। মা, তুই এসেছিস, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু ওকে তো না আনলেও পারতি। মা ও আমার স্বামী, আমি ওকে ছাড়া কিভাবে আসি, কেনই বা আসবো? মাশাআল্লাহ, কি সুন্দর মায়াবী চেহারা না? ফুটফুটটা মাইয়া একবারে। খারাপ। এই যে নাও শালিকা, তোমার লাগে চমৎকার দেখা কাছের চুড়ি আনছি। কি সুন্দর কটকটা কালারটা, হ্যাঁ তোমার হাতে পড়লে খুব সুন্দর মানাইবো। নাও। এই মিয়া ফাইজলামি করে, কিসের শালিকা? না মানে ওই তো কইলো ওর ছোট বোন, তাইলে তো আমার। আচ্ছা যাক, ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। নাও চুড়িগুলো হাতে পরো। বাজার থেকে করে সস্তা কাচের চুড়ি নিয়ে আপনি আমার দুলাভাই সেজে যাচ্ছেন? এসব ন্যাকামি না অন্য জায়গায় গিয়ে করবেন। ঋতু, তুই সব কি বলছিস? এই লোকটাকে আমাদের বাসায় না, তুমি কাজটা মোটেও ঠিক করনি আপু। মা, তুমি আপুকে জঙ্গলি জানোয়ারটার কাছে কি জন্য বিয়ে দিয়েছিলে বলো তো? সব কারণ তো না জানলেও চলবে। কেন না জানলে হবে? আমি কি এবারই মেয়ে না? আমার কি জানার অধিকার নেই? বললাম তো, সব কারণ তোকে জানতে হবে না। আমাকে আজকে বলতেই হবে মা, আপুর কি এমন দোষ ছিল যার জন্য তুমি আপুকে এরকম কুৎসিত একটা লোকের সাথে গোপনে বিয়ে দিয়ে দিলে? ঋতু, তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। হ্যালো, হয়েছে হয়েছে, বাকি সর্বনাশ। আবার কি হয়েছে? বড় আপু দুলাভাই সহ আমাদের বাসায় আসছে। বড় দুলাভাই যদি এসে দেখে মেঝো আপুর এরকম একটা জামাই, দুলাভাই তো আপুকে শিওর ডিভোর্স দিয়ে দিবে, তুমি দেখো। ওদের এখন আসতে নিষেধ কর। দুলাভাইয়ের ছুটি শুরু হয়েছে এখন, এখন
এখন না আসলে তারা কখন আসবে? আর আপুকে বলে কি আপু মানবে? মা, আশেপাশে ফ্ল্যাটের লোকজন যদি দেখে এমন একটা লোক তোমার মেয়ের জামাই, তারা তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে মা। আমার বন্ধু বান্ধবরা আমার সাথে সম্পর্ক রাখবে না। এটা তুমি কি করলা মা? কমসে কম গরিব হলো দেখতে সুন্দর একটা ছেলের সাথে আপুর বিয়ে দিতা তুমি। যাই হোক, আমি কিন্তু সাফ সাফ বলে দিতেছি, আমি আমার রুম ছাড়তে পারবো না। আপু যখন এই বাসায় ছিল তখন ওইটা আপুর রুম ছিল, এখন আপু বাসায় নাই, ওই রুম আমার। আর আমি আমার রুমে আর কাউকে থাকতে দিতে পারবো না। এই অপরিচিত জঙ্গলি জানোয়ারটাকে আমি আমার রুমে কোনোদিনই থাকতে দিব না। হারুন, তুমি ওদের কথা কিছু মনে করো না প্লিজ। আমি কি তোমাকে কখনো এমন ভেবেছি বলো? আমার চোখে তুমি অনেক সুন্দর, বিশ্বাস করো না হারুন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে বউ, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কে? আরে পাগল ভাইয়া কান্দতেছে, দেখো। কান্দে না বউ, কান্দো না। তুমি বিশ্বাস করো, আমি অগো কথা একদম কিচ্ছু মনে করি নাই। আরে আমার মান সম্মান কি অত হালকা নাকি, হ্যাঁ, যে কেউ দুইটা কথা কইব আর উড়ে যাইব গা? শোনো, ওরা তোমার জামা কাপড় দেখে এমন বলেছে তাই না? আমি তোমাকে ব্র্যান্ডের দোকান থেকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেবো, তোমাকে সেলুনে নিয়ে চুল কাটাবো, ফেশিয়াল করাবো, এরপর ওরা দেখবে আমার জামাই কত সুন্দর। বউ, এই দামি জামা কাপড়, দামি সেলুন, এগুলা তো খালি মানুষের উপরের রূপটা বদলাইতে পারে, ভেতরের রূপ তো পাল্টাইতে পারে না। সবাই উপরেরটাই দেখে হারুন, চল আমরা বাহিরে যাবো। আচ্ছা ঠিক আছে, যাম যাম, বহ। তার আগে তুমি আমার একটা কথা বউ, এই যে আমার এইসব জামা কাপড়, আমার চেহারা, আমি তোমার কাছে খুব বেমানান, তাই না? না, আমার চোখে তুমি একটুও বেমানান না। তাইলে আমি যেমন আছি এইটাই ঠিক আছে, আমার আর কিচ্ছু লাগবে না। ওরা তোমাকে এভাবে বলছো, আমার একটু ভালো লাগছে না। বউ, দুনিয়াতে কত মানুষ কত কিছু কইব, সবার কথা গায়ে লাগাইতে হয়, কাইন্দ না। আপু তুই? আর এই লোকটি কে? আর এমন একটা লোককে তুই আমাদের ডাইনিং টেবিলে বসে খাওয়াচ্ছিস? উনি হচ্ছে আমার জামাই আর তোর দুলাভাই, যাকে তোরা কোনোদিনও দেখতে চাসনি। তুলো ভাই? ও মাই গড! আম্মা, আম্মা! তুমি খাও তো, কিছু হয়নি, খাও। আচ্ছা মা, এভাবে না বলে কেভাবে এসে উঠে বলো দেখি। তুমি কিছু বলতেছো না কেন মা? আমি তো বুঝলাম না। এইসব কি? আমি তো বিশ্বাস করতে পারতেছি না, তুমি এমন একটা কাইল্লা বেটার লোক আমার বোনকে বিয়ে দিছো। তুমি মনে হয় এর জন্যই আমার বোনকে এতদিন আমার বাসায় আনোনি। কথা বলো মা। ভাইয়া, এখন আমাদের কি হবে বল? সমাজে আমরা মুখ দেখাবো কি করে? মা, কাল আমাদের বাসায় নিপে আসবে, আর ও আসলে এইসব দেখেলে কি হবে বুঝতেছো তুমি? আর ওই লোক আমাদের সাথে কোনোভাবে যায় বলো? তোরা দুই ভাই বোন মিলে এক কাজ কর, আমাকে এই বাড়ি থেকে বের করে দে, আমি আর সহ্য করতে পারছি না। মা, সমস্যা তো আরো আছে। আপা দুলাভাই আসতেছে, তারা আসলে কি হবে বুঝতেছো? তারা তো রাতের বাসেই ঢাকাতে আসবে। মা, তুমি দরকার হলে মেজ আপুকে সহ চলে যেতে বলো। আমি কিছুই করতে পারবো না, তোরা যা পারিস কর। মা, কাল নিপাই সাথে যদি দেখি এমন একটা লোক আমার বোনের জামাই, ছি, আমি এটা মানতেই পারছি না। তোরা কি মানুষ? সে মানুষটা আমার স্বামী, আমার সাথে এই বাসা আসছে, ওই শহরে কিচ্ছু চেনে না। মা, ওকে খুঁজে বের করতে হবে। আপু, লোকটা একদম শিশুও না। মনে হয় গ্রামে চলে গেছে। ভালোই হয়েছে। আমি আর সহ্য করতে পারতেছি না, যদি হারুনের কিছু হয় না, আমি তোদের এক টাকাও ক্ষমা করবো না। আপু তুই বোঝার চেষ্টা কর, লোকটা চলে গেছে, আমাদেরকে বাঁচিয়ে গেছে। একটা থাপ্পড় দিব। ভাইয়াকে কেন থাপ্পড় মারবা? ভাইয়ার কি দোষ? এই পরিবারের মান সম্মান নষ্ট করেছো তুমি। থাপ্পড় তো তোমাকে মারা উচিত। ঋতু থাম। দেখ আপু, কালকে বড় আপু দুলাভাই আসতেছে, আর নিপা এসে যদি দেখে তোমার জামাই এমন একটা, তাহলে তো বোঝোই সব শেষ হয়ে যাবে। এ দেখো, বড় আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কি রে ঋতু, শুনলাম রিক্তা জামাই আসছে। জামাই না ছাই। কেন রে?
আপু তুমি এসো না প্লিজ, আপু তুমি এসো না। কি বলছিস তুই পাগলের মতন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কোত্থেকে যেন একটা কাইল্লা বেটাকে আপু বাসায় নিয়ে আসছি। এ নাকি বলে মেজো আপুর জামাই। তাই নাকি? তুই এক কাজ কর, মার কাছে ফোনটা দে তো। বল শেফালি, মা, রিক্তার জামাই কোথায়? আর ঋতু এসব কি বলছে? তোরা ভাই বোন সবাই মিলে আমাকে মেরে ফেল, আমার আর ভালো লাগছে না। মা, আমি সকালের মধ্যেই পৌঁছে যাব। রিক্তার জামাই যেন আমাদের বাসায় থাকে। ছেলেটাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় গ্রামে চলে গেছে। কি বলছো এসব তোমরা? আমার কথা শোন, মানে কি বলবো, এটা মেনে নেওয়ার মতো না। এখানে তো ঋতু আর জনি মানতেই পারছে না। চাচা আমার জামাইকে দেখছেন? মামনি, আপনার জামাই কে? ওই যে সকালবেলা যে একসাথে আসলাম। মামনি, ওই কালা পোলাটা আপনার জামাই? খবরদার কাকা, আপনি একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি মুরব্বি দেখে আপনাকে কিছু বললাম না। আমার ভুল হয়ে গেছে মামনি, কালো বইলা বিচার করছি। বাবাজিরে তো দেখলাম রিক্সায় করে এদিকে যাইতে। কোথায় গেছে বলতে পারবেন? রিক্সাওয়ালার কাছে শুনছি ট্রেন স্টেশনে গেছে। আচ্ছা ধন্যবাদ। বলছে হারুন। আমি ঠিকই কইতাছি। এই যে দেখো না, আশেপাশের মানুষজন আমার দিকে কেমনে চায়া রইছে, মনে হইতেছে যেন আমি চিড়িয়াখানার একটা প্রাণী খাঁচার মধ্যে রইছি। তুমি কিন্তু এইভাবে বলে আমার মন খারাপ করে দিচ্ছ। তুমি আমারে ভুল বুঝো না, তোমার লগে আসলে আমার সত্যি মানায় না। মনে হয় তুমি আকাশের একটা চাঁদ, আর আমি হইলাম ওই চাঁদের কলঙ্ক। তুমি কি চাও আমি এখন চিৎকার করে কাঁদি? এইসব তুমি কি কইতেছ? তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তোমার পাশে না আমার বড় কুৎসিত লাগে। তাছাড়া তোমার বাড়িতেও আমি বড় বেমানান। তুমি পারবে আমাকে এখানে একা ফেলে চলে যেতে? আরে না না, কি কয় পাগলি মাইয়াডা, আমি তো একবারে যাইতাছি না। তুমি 2 বছর পরে বাপের বাড়ি আইছো, নিজের বাপ ভাই বোন মা সবার লগে কয়টা দিন থাকো, আনন্দ ফুর্তি করো, তারপরে আমি একদিন সময় করে আয়া আবার তোমারে লয়ে যাবনি। এখন আমারে যাইতে দাও বউ। না, আমরা দুজন একসাথে আসছি, গেলে আমরা দুজন একসাথেই যাব। তা তো হয় না বউ, তুমি 2টা বছর নিজের মা বোন বাইরে ছাইরা গ্রামে আমার লোকে কত কষ্টই না করছো, এটা খালি আমি জানি। তোমার গ্রামে আমার কোনো কষ্ট হয় না হারুন, তুমি সবসময় আমাকে বুকে আগলায় রাখছো। কিন্তু এখানে আমার লোকে তোমার কত অপমানই না সহ্য করতে হইতাছে, এটা আমার ভাল লাগতেছে না বউ। আর তুমি হারুন, তুমি যে 2টা বছর আমার জন্য কত অপমান সহ্য করছো, সেগুলোর প্রতিদান আমি কিভাবে দিব? কিছু না, তুমি আমার বউ, সারা জীবন আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো। তোমার লোকে যদি আমার জানও দিয়ে দিতে হয়, তাও তার কোনো প্রতিদান দেওয়া লাগবো না বউ। আচ্ছা চলো, এখন তুমি আমার সাথে বাসা চলো, দেখি ওরা কতটা খারাপ হতে পারে। এটাই আমার মা বোন ভাইদের সাথে শেষ দেখা। চলো। কি দেখছেন আপনি? ইনি হচ্ছে আমার সম্মানিত জামাই। আমি আমার জামাইকে খুব ভালোবাসি। আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে আমার জামাই। চলে যান এখান থেকে, যান। চলো চলো ভিতরে চলো। কোথায় গিয়েছিলে তুমি? না মানে ওই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার নাম যেন কি? হ্যাঁ মা থাক, 2 বছর ধরে যখন জামাইয়ের নাম জানো না, তখন আর জানতেও হবে না। আচ্ছা রিক্তা শোন, আগামীকালকে তো শেফালি আর শেফালির জামাই আসবে, তো ওদের সামনে যেন ও না আসে। যেই রুমে তোরা থাকিস ও যেন রুম থেকে না বের হয়। মা তুমি তোমার রুমে যাও, আমার তোমার সাথে কথা আছে, আমি একটু পর আসছি। আমি যে কি ঝামেলায় পড়লাম, কি করবো এখন কিছুই বুঝতে পারছি না। ঝামেলায় পড়বা না, এরকম একটা কাইলা বেটা ঘরের মধ্যে নিয়ে বসে রাখছো তো ঝামেলা হবে না? কি বলেছিলি তুই? আমার জামাই কারণে সমাজে তোর মান সম্মান চলে যাবে? কি
কিসের এত মান সম্মান তোদের? সমাজে 2-4 জন লোক ছাড়া তো কেউ তোদের চিনে না। এই হারামি, একটা মানুষের গায়ের রং কালো বলে কি সে মানুষ না? ও কালো, আমার তো কোনো প্রবলেম নেই, তাতে তোদের এত কেন প্রবলেম? এই পেতনি, তুই কি আমার জামাইয়ের সাথে ঘুমাস নাকি? রিক্তা, এসব তুই কি বলছিস মা? তোর কি হয়েছে মা? কি বলছি মানে, গত 2 বছর আগে একটা ভুল করেছি বলে অনেক কিছু সহ্য করেছি। আর না, আমাকে থাপ্পড় মেরে কাজটা তুমি মোটেও ঠিক করো নাই আপু। এতদিন ধরে বাবার সম্পত্তি লুটে পুটে খাইছিস, এত বিলাসিতা কিসে তোদের? মাসে মাসে লেটেস্ট জামা কাপড়, আইফোন। আমি আজকে সব কিছুর হিসাব নিব। রিক্তা, চুপ কর মা। মা, তুমি চুপ করো। আপু, তুমি মাকে এভাবে বলতে পারলা? মা তো তাই শুধু বললাম, তা না হলে। কি হয়েছে এখানে? আমি কি করলাম? কি বলতেছিস? তুই কিছু করার অপেক্ষা থাকবো আমি? এই হারামি, আমার জামাই আবর্জনা। আবর্জনা তো তুই, তোর মস্তিষ্কে রক্ত রক্ত আবর্জনা। আমার জামাই আমার কাছে হীরার টুকরা। তোরা আর কেউ যদি আমার জামাইকে অসম্মান করিস, তোদের সবগুলাকে আমি বাসা থেকে বের করে দিব। কি ভাবছিস এই বাসায় আমিও জন্মেছি? মাত্র 2 বছরই গ্রামে ছিলাম। আজকের পর থেকে তোরা আমার জামাইয়ের সামনে মাথা নত করে থাকবি, না হলে কথায় কথায় লাঠি উষ্টা মারবো, মনে থাকে যেন। আমার সহজ সরল মেয়েটার কি হয়ে গেল? না, তোমার এখনো মন খারাপ? এই যে চেহারাটা কেমন শুকনা শুকনা। আচ্ছা শুনো বউ, মানুষের কথা এত গায়ে লাগাইলে হয়? এমনি কি জীবন চলে? কতজনে কত কিছু কইব, এগুলা মাথায় নিতে হয় না। দেখছো একদিনে মায়েরা কেমন আওলা জাউলা হয়ে গেছে গা। এই বউ, তোমার চুল আশ্রয় দিই? আচ্ছা দাও। আচ্ছা দাঁড়াও। চিরুনিটা কই? তুমি এত ভালো কেন বলো তো? তুমি ভালো মানুষ তো, তোমার কপালেও জুটছে একটা ভালো মানুষ। আপু, আসবো? ভেতরে আয়। আপু, আমি তোমার রুম ছেড়ে দিয়েছি, এবার চলো। আমার জামাই যখন প্রথম থেকে এই রুমে ছিল, তাই এখন থেকে এটাই আমার রুম। প্লিজ আপু, রাগ করো না, প্লিজ চলো প্লিজ। তোকে না বলেছি এটাই আমার রুম? তুই যা এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার রুমটা সাজিয়ে গুছিয়ে 2টা বালিশ দিয়ে যাই। হ্যাঁ, খবরদার, আমার বালিশ লাগবে না। আমি আমার জামাইয়ের বুকেই ঘুমাই। আর তুই যদি থাপ্পড় খেতে না যাস, তাহলে এখান থেকে যা। বাজারে বড় বড় মাছ আনবি। তারপরে হচ্ছে ওই যে করিম কাকার দোকান আছে না, ওই দোকানে যে বড় বড় দেখে 2টা দেশি মুরগি দিতে বলবি। ইলিশ মাছও নিয়ে আসিস। আর যদি কিছু লাগে আমি তোকে ফোন করে জানাবো, ঠিক আছে? তাড়াতাড়ি যাই। খবরদার, একদম না। গতকাল আমার জামাই প্রথমবারের মতো এই বাড়িতে আসছে, কেউ তার জন্য একটা মাছ ভাজিও করেনি। আজকে তো এসব হবে না। আপু, বাজার করলে তো সবাই খাবে। হ্যাঁ রিক্তা, শেফালির জামাই তো আর সব একা খাবে না। তুমি চুপ করো মা। যখন তোমার কথা বলা দরকার ছিল, তখন তো তুমি কোনো কথা বলোনি। এখন আমি তোমার কোনো কথা শুনবো না। ঠিক আছে, বাজারে যাব না। আর হ্যাঁ, এই নিপাটাকে তুই কার অনুমতিতে তাকে এই বাসায় আসতে বলেছিস? আপু, নিপাকে আমি ভালোবাসি, আর বড় আপু নিপাকে আসতে বলেছে। এই বাসায় বড় আপু কবে থেকে কর্তা হলো রে? এই বাসা সবসময় আমার কথা চলেছে, ভবিষ্যতেও তাই চলবে। নিপা এই বাসায় আসবে না, ব্যাস। যদি প্রয়োজন পড়ে তাহলে সময় হলে আমরা যাব, আমরা গিয়ে ওর বাবা মার সাথে কথা বলে বিয়ে ঠিক করবো, তা না হলে হবে না। ঠিক আছে আপু। এখনো তো কিছু শুরুই হয়নি। আমাদের বাড়ি ভাড়া, মার্কেটের দোকান ভাড়া, আর বাবার রেখে যা ব্যাংকে যত টাকা আছে, সব কিছুর হিসাব আমি আজকে পাই পাই করে নিব। রিক্তা, আজকে তোর বড় দুলাভাই আসবে, আর তুই আজকে এসব? হ্যাঁ, আজকেই নিব, কারণ তোমরা অনেক খেয়েছো। আর না, অনেক বিলাসিতা হয়েছে তোমাদের। এখন পর্যন্ত তোমরা যা যা খেয়েছো সব কিছু আমি গলা হাত দিয়ে বের করে নিয়ে আসবো। আপু এভাবে বলছো কেন? তোমার কি লাগবে সেটা বলো আমাকে। এই, কি বললি? ভিক্ষা দিতে চাস তুই আমাকে?
আমি আমার ভাগেরটা বুঝে নিব। তোরা মা ছেলে মিলে ঠিক কর। মা, মা তুমি কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছিস? এই তো আছি। তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না মা, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। জামাই কোথায়? তোমার জামাই শালাশালিদের সাথে গল্প করতেছে। আচ্ছা ভালো হয়েছে, তুই এক কাজ কর, রুমে যেয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা মা, রিক্তা কোথায়? তাদের কথা এখন না হয় বাদ দে, তোর জামাইয়ের মুড আগে ভালো হোক, তারপরে আস্তে ধীরে তোর জামাইয়ের সামনে ওদের ডাকিস। এইসব কি বলতেছো তুমি মা? রিক্তার জামাইকে দেখে তোর জামাই যদি রেগে যায়? মা তুমিও না। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে এসেছিস, এখন যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসো। যা। সবাই যেভাবে বলতেছে মনে হইতেছে তুই মানুষকে না কোনো জন্তু জানোয়ারকে বিয়ে করছিস। বাসায় যখন আসছো তখন তো দেখতেই পারবে। আচ্ছা যাই হোক, তুই কি তোর হাজবেন্ডের সাথে ভালো আছিস? আমি খুব ভালো আছি আপা, তুমি কেমন আছো? ভালো। শোন, তুই যদি ভালো থাকিস আমাদের আর কোনো আপত্তি নেই, কিন্তু তুই আমাদের সাথে এতদিন যোগাযোগ রাখিসনি কেন সেইটা বল। রাখতে চেয়েছিলাম আপা, কিন্তু রাখার কোনো উপায় ছিল না। কেন? মা তো তোদের সম্পর্কটা মেনে নিতে গিয়েছিল, কিন্তু মা ফিরে এসে তোদের বিষয়ে আর কিছু বললো না। আমরা যদি কিছু জিজ্ঞেস করতাম মা খুব রিয়েক্ট করতো। আচ্ছা সেদিন কি হয়েছিল রে গ্রামে? বাদ দাও না আপা, আমার এখন এসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না। আচ্ছা তুই এটা বল, তুই পালিয়ে কেন গিয়েছিলি? আর শুনেছি তোর হাজবেন্ড নাকি জীবনে কোনোদিন ঢাকা শহরে আসেনি, তাহলে তুই কার সাথে পালালি? কি রে কিছু বল। কি ব্যাপার, তোমরা চুপচাপ কেন? এমনি বাসার লোকজন কই? আছে আম্মা, সালাম আলাইকুম। থাকেন বাবা, ওয়ালাইকুম আসসালাম, বসো। তুই কেমন আছো? আম্মা, আমি আসছি, রিক্তা শুনে নেই। আছে। আম্মা, আমি তো কিছুই বুঝতেছি না, এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানলাম না। এই রিক্তার জামাই কোথায়? আমি এতক্ষণ ধরে বসে আছি, ওদেরকে কি দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে? আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ভালো আছি। কি দুলা ভাই, অবাক হচ্ছেন নাকি? অবশ্য আমার স্বামীকে দেখলে যে কেউই অবাক হয়, কারণ আমার স্বামী সবার থেকে একটু আলাদা তো, তাই। তুমি এই ছেলের সাথে বাসা থেকে পালিয়েছিলা? না, যার সাথে পালিয়েছিলাম সে তো ছিল আপনাদের মতো মানুষ, কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে। আর ইনি হচ্ছে আমার জীবনের ফেরেশতার মতো, যে শুধু আমাকে ধোকা থেকে বাঁচায়নি, আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আর ওই ধোকাবাজ শুধু আমাকে ধোকা দেয়নি, আমার শ্বশুরবাড়ির লোকজনের সামনে আমাকে কলঙ্কিত করতে চেয়েছে, কিন্তু ও সারা দুনিয়ার সাথে লড়াই করে আমার সম্মান আমাকে ফিরে দিয়েছে। আমার নিজের মা যখন আমার পাশে ছিল না, তখন ও আমার পাশে ছিল। কিন্তু তুই তো আমাকে কিছুই জানাসনি। আমার নিজের মাই আমার পাশে ছিল না, আর তুমি তো আমার বোন। কেন মা তোকে আনতে যায়নি? হ্যাঁ গিয়েছিল তো, কিন্তু আমার মা আমার জামাইকে দেখে আমাকেই অস্বীকার করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি দুলা ভাই, আমার নিজের মা আমার এত সুন্দর জামাইকে দেখে বলেছে তার নাকি ওকে পছন্দ হয়নি। এরপর থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে উঠতে বসতে খোঁটা দিত, কিন্তু আমার এই জামাই তার নিজের পরিবারের বিপক্ষে গিয়ে আমার জন্য লড়াই করেছে। ওই জানোয়ারটা এখন কোথায় যার সাথে তুই পালিয়েছিলি? সে তার পাপের শাস্তি পেয়েছে আপু। আর জানো সে শাস্তি কে দিয়েছে? দিয়েছে এই হারুন। অথচ আমার তো একটা ভাইও ছিল, আমি তো জানতাম ভাই নাকি বোনের রক্ষক। আফসোস, আমার ভাই তো এটাও জানতো না 2 বছর ধরে তার বোন বেঁচে ছিল নাকি মরে গেছিল। আপু আমাকে ক্ষমা করে দে। আমার এখন একটাই দুনিয়া, আর সেটা হচ্ছে হারুন। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমি আমার মা ভাই বোনকে দেখতে এসেছিলাম,
আমার মন ভরে গেছে, এখন আমরা চলে যাব। দুলা ভাই আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার ভালো দুলা ভাই, আপনার জন্য কি করতে পারি? আমার লোকে কিছু করা লাগবে না। জামি বাবাজি, তুমি কি চাও বলো? প্রয়োজনে আমাদের যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দিব। হ্যাঁ দুলা ভাই, বলেন আপনার কি চাই? আমি তো আপনাকে জীবনের সবচাইতে দামি জিনিস আপনাকে ওই মেয়েটারই আমার করে নিছি। আমারে আর আপনারা কি দিবেন কোন? দুলা ভাই, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ দুলা ভাই। আমি যা বলছি এগুলোর জন্য আপনি কিছু মনে করে না দুলা ভাই, প্লিজ। দুলা ভাই, আপা, আমরা কাল রাতেই চলে যেতাম, শুধু তোমাদের সাথে দেখা করার জন্য আজকে হয়ে গেছে। কেন যাবি? আমি তো আমার জামাকে খালি হাতে যেতে দেবো না। হ্যাঁ দুলা ভাই, আপনাকে কোথাও যেতে দেবো না, আপনাকে এই ফ্ল্যাটটা দিয়ে দেবো, আপনি এখানেই থাকবেন। শোন ভাই, তোর দুলা ভাই গ্রামে যে জায়গায় গরু বাঁধে সেটা বিক্রি করলে এমন 2-1টা ফ্ল্যাট কেনা যায়। তোর দুলা ভাই দেখতে সাধারণ হতে পারে, কিন্তু মানুষটা সাধারণ না। শালা বাবু, আমার কিছু লাগবো না। তা তুমি যদি তোমার বইনেরে সত্যি সত্যি ভালোবাসা থাকো, তাইলে এই দুলাভাইয়ের বাড়িতে একবার বেড়াইতে আইসো, দেখবা একবারে তোমার মাথায় তুইলা রাখবো। একমাত্র শালা বইলার কথা, কি কও? আর শালিকা, এই যে তোমার লেগা ডায়মন্ডের নেকলেসটা আনছিলাম, চুরি আর নেকলেস তো এক লগে আনছিলাম। তোমার যে চুরি পছন্দ না সেটা তো জানতাম না, জানলে শালিকার লগে কিন্তু চুরি দিয়ে সম্পর্ক শুরু করতাম না। এক লগে রাখছিলাম, তুমি তো নিলা না। তোমাকে বিয়াতে কিন্তু আমার দাওয়াত দিও। হ্যাঁ, তোমার বিয়াতে তোমার জামাইরে একটা ব্র্যান্ডের গাড়ি গিফট করুম, দামি গাড়ি। হ্যাঁ, তোমার কোন ব্র্যান্ড পছন্দ আমার আগের থেকে জানিয়ে দিও, একবারে লেটেস্ট মডেলের গাড়িটাই তোমার করে গিফট করবো নি। নাম আগের থেকে জানাও, নাইলে তো আবার চুরির মতো ভাঙ্গা ফেলাইবা। আর শালি দুলাভাইয়ের সম্পর্কে না এরকম মান অভিমান রাগারাগি ভাঙ্গাভাঙ্গি এটা হইতেই পারে, এগুলা মাথায় রেখো না। তো একটা কথা, মানুষরে না কখনো বাহ্যিক সৌন্দর্য দিয়া বিচার করবা না, অর্থ দিয়া বিচার করতে যাইবা না। কারণ রূপ, সৌন্দর্য, অর্থ, টাকা পয়সা এগুলা ক্ষণিকের, আইজ আছে কাল নাও থাকতে পারে। মানুষ বিচার করতে হয় মন মানসিকতার, মনুষ্যত্ব দিয়া। আম্মা, আমরা তাইলে আসি, আমাদের লোকে দোয়া করেন যাতে আমি আপনার মাইয়াডারে সারা জীবন সুখে রাখতে পারি। আসি, তোমরা ভালো থেকো। আসি, আসসালামু আলাইকুম। রিক্তা, মা রিক্তা, যাস না মা। আমার মেয়েটার সাথে এত অন্যায় হয়েছে যে আমার মেয়েটা অভিমান করে চলে গেল।